হ্যালো, সবাই কেমন আছেন? আমি পিয়া। নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, আর সোমবার আসা মানেই পরের রবিবারের জন্য একটা অপেক্ষা করা শুরু। রবিবার দিনটা যেন কেমন একটা ঝড়ের গতিতে চলে যায়। তবে এই রবিবার দিনটা ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোকেও কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। চলুন আজ সকাল থেকেই শুরু করছি ভ্লগটা। সকাল থেকে একটা পজিটিভ এনার্জি নিয়ে কাজগুলো করতে শুরু করে দিলাম। সবার প্রথমে বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি এবং হাজব্যান্ড উঠে পড়েছি। ছেলে এখনও বিছানা ছেড়ে উঠতেই চাইছে না। তবে ছেলেকে ডাকাডাকি চলছিল, আর তার মধ্যেই আমি বালিশগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে চললাম ছোট ঘরের জানালাগুলো খুলে দিতে। আর এদিকে হাজব্যান্ড ছেলেকে ডেকে ডেকে আদর করে কোলে তুলে যেভাবে আর কি ঘুম থেকে ওঠানো যায় সেই চেষ্টা করতে করতে অবশেষে বিছানা থেকে কোলে তুলে নিল। বিছানাটা খালি হয়ে যাওয়াতে আমি বিছানাটাকে ঝাড়ও দিয়ে নিলাম। আজ তো সোমবার, সকাল করে ছেলের আন্টি আসে পড়াতে, তবে আজকে আসেনি পড়াতে আন্টি, তাই একটু দেরি করে ঘুম থেকেও উঠেছি বলতে পারেন। ঘুমে তো এদিকে চোখ ঢুলুঢুলু করছিল ছেলের এতক্ষণ, তো ঘুমটা ওর বাবা কাটিয়ে দিল বাইরে ছাদে একটু ঘোরাঘুরি করিয়ে নেওয়ার পরেই। তারপর আমিও ব্রাশটা ধরিয়ে দিলাম হাতে, আর এদিকে ঘরটা আমি একটুখানি গোছাতে শুরু করলাম। আজ তো সোমবার, বাবার বার, তো সেই কারণে সকাল থেকে উপোস করে আছি। তো স্নান সেরে আজকে ঠাকুর পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে তবেই আমি খাবার খাবো। পুজোটা একটু যেহেতু তাড়াতাড়ি করে দেব ভেবেছি, তাই ঘরের কাজ সেই রকম খুব একটা করব না। প্রত্যেক দিনই অল্প করে হলেও কিছু না কিছু ঘরের কাজ তো করেই থাকি। ঘর গোছানোর কাজ তো একটু থাকেই সকালবেলায়, তো তাই ঘরটা ঝাড় দেওয়ার আগে ওই ঘরের যতটুকু গোছানোর কাজ সেটাই আমি এখন করছিলাম। তবে জানেন তো, মনে মনে ভাবছিলাম কতক্ষণে তাড়াতাড়ি স্নানটা সেরে পুজোটা দেব, কারণ পুজোটা যতক্ষণ না দিয়ে উঠতে পারছি ততক্ষণ তো আর কিছু মুখে দিতে পারছি না খাবার। তাই এই তাড়াহুড়োর সময় এই কয়েক মিনিট হাতে যদি সময় পাই, তাই আমার কাছে যথেষ্ট ঘরটাকে গুছিয়ে তোলার জন্য। সকাল টাইমে যে শুধুমাত্র ঘরের কাজই থাকে আমার তা নয়, ছেলেকেও দেখতে হয়। ব্রাশটা করে নেওয়ার পর ছেলেকে এক গ্লাস খালি পেটে জল দিই, তারপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিই, তারপর একটু বই খাতা নিয়ে পড়তে বসানো। সব কাজই কিন্তু ঘরের কাজের সাথে সাথে করতে হয়। তো আজকে যদিও রান্নাঘরের দিকে আর যাব না বলে ঠিক করেছি, কারণ আজ তো সকাল করে পুজোটা দেব ঘরের কাজগুলোকে সেরে নিয়ে, তো আমার ওদিকে রান্নাঘরে যেতেও অনেকটা লেট হবে। তাই বলেছি শাশুড়ি মাকে যে তুমি রান্নাটা আজকে করে নিও। রান্নাটা যদি না হয় তাহলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে আবার। তো সেই কারণেই আর কি আজকে রান্নাঘরে যাচ্ছি না আমি। তো দায়িত্বটা সম্পূর্ণ মার উপরেই আজকে। যদিও আজ সোমবার বলে আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে, খুব একটা ঝামেলা নেই। আগের দিন রাতের বেলাতেই সব গুছিয়ে রাখা হয়েছে আর যা যা রান্না হবে, তো সেই কারণে রান্নাটা বসাতে আশা করছি মার খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, যদিও আমি রান্নাঘরের দিকে যাব, তো আমার পুজোটা দিয়ে ওঠার পরেই আমি রান্নাঘরের দিকে যাব। এই দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু স্নানটা সেরে আসা হয়ে গেছে। ঘরের কাজকর্ম সেরে আমি স্নান করে চলে এসেছি। পুজোটা দেওয়ার পর যদি দেখি যে রান্নাঘরে কোনো কাজ বাকি থাকে তবেই রান্নাঘরের কাজগুলো করব, আর যদি দেখি মা সম্পূর্ণ করে নিয়েছে তাহলে তো আজকে সকালে আমার আর রান্নাঘরে কোনো কাজই নেই। কিন্তু শেষ পর্যন্ত জানেন তো, রান্নাঘরে যখন গিয়েছিলাম আমি পুজোটা দিয়ে ওঠার পরে, তো তখন দেখলাম কি রান্নাবান্না তো শেষ হয়ে গিয়েছিল, সঙ্গে রান্নাঘরটার পরিষ্কারও হয়ে গিয়েছিল। আর এদিকে স্নানের সময় কিছু জামা কাপড় কেচেছিলাম। আগের দিন তো একটু রবিবার ছিল বলে একটু বেড়াতে গিয়েছিলাম আশেপাশে, তো সেই জামা কাপড়গুলোও ছিল, তারপরে ঘরে পরার জামা কাপড় ছিল, সব মিলিয়ে একবারে কাচা ধোয়া করে বাইরে রোদে মেলে দিয়ে আসলাম। আর সোজা চলে এলাম তারপরে ঠাকুর ঘরে। যেদিন সকাল করে স্নান টান সেরে ঠাকুর ঘরে এসে পুজোটা দিতে পারি জানেন তো, সেদিন ভীষণ ভালো লাগে আর মন মেজাজটাও খুব ভালো হয়ে যায়। তবে রোজ সেটা আর হয়ে ওঠে না, আসলে রান্নাঘরে যাবার একটা চিন্তা থাকে, তো যার তাড়নায় আর কি সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরেই রান্নাঘরে চলে যেতে হয়। তো পুজোটা দিয়ে ওঠার পরে এখন হচ্ছে উপোসটা ভাঙবো। এখানে ঠাকুরকে দিয়েছিলাম কিছু ফল রয়েছে, আর আগের দিন একটু ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটাই নিয়েছি।
নিয়েছি। এরপর এখন বিকেল টাইমে ছাদে এসেছি জামা কাপড় কটা তুলে নিতে। আর ছাদে দাঁড়িয়ে আকাশটা দেখতে এত ভারী সুন্দর লাগছিল। আজকে দুপুরের খাবারটা খেয়ে ওঠার পর একটা বেশ ভালো ঘুম দিয়েছিলাম। তো তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আর তাড়াতাড়ি উঠেছি, তাই বিকেলের ওয়েদারটাকে একটু উপভোগ করেছি। আর এদিকে হচ্ছে জামা কাপড় যেগুলো আমি নিয়ে এসেছি ছাদের থেকে, সেগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার এই সকাল থেকে বিকেল পর্যন্তই আপনাদের সঙ্গে গল্পটা থাকলো। এই জামা কাপড় কটা ভাঁজ করে নেওয়ার পরেই শুরু হবে সন্ধেবেলার একটা রুটিন। আসলে কি জানেন তো, আমাদের সকলেরই জীবনটা একটা নির্দিষ্ট রুটিনে বাঁধা রয়েছে। এই রুটিনটাই যদি ঠিকঠাক মতো সাজানো না থাকতো না, তাহলে কিন্তু গড়বড় হয়ে যেত। তো যাই হোক, আজকে বিকেল পর্যন্তই থাকলো গল্পখানি। আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। দুপুরের ভাত ঘুমটা দিয়ে ওঠার পর ছেলেও এদিকে বিছানা ছেড়ে উঠবো কি উঠবো না এরকম করছে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই থাকলো। আসছি, তবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার।